আচ্ছা, বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়টা কি যে একটা চাপের মধ্যে দিয়ে যেতে হয়, তাই না? আমরা অনেকেই তো এই সময়টার মধ্যে দিয়ে গিয়েছি। তো এই অসংখ্য চাপ সামলে সফল হতে গেলে আসলে কি লাগে? চলুন আজকে আমরা সেই দর্শনটা নিয়ে একটু কথা বলি। একেবারে শুরুতেই মূল কথাটা বলে দেওয়া যাক। মনির ভাইয়ের একটা কথা আছে, চান্স পাওয়ার জন্য দুটো জিনিস লাগে, এক রিজিক আর দুই পরিশ্রম। বাহ, কি সহজ কিন্তু গভীর একটা কথা, তাই না? এই দুটো জিনিস, রিজিক আর পরিশ্রম, এটাই কিন্তু আমাদের আজকের আলোচনার একেবারে কেন্দ্রবিন্দু। চলুন এই দুটোকে একটু ভেঙে দেখি। তো সাফল্যের এই দুটো চাবিকাঠি, এর পেছনের মূল দর্শনটা আসলে কি? দেখুন, ব্যাপারটা কিন্তু এমন না যে শুধু একটা জিনিসের জোরেই সব হয়ে যায়। না, সাফল্যটা দাঁড়িয়ে থাকে দুটো মজবুত স্তম্ভের ওপর। চলুন দেখি সেই দুটো স্তম্ভ আসলে কি। একদিকে হলো পরিশ্রম, মানে আমাদের পড়াশোনা, আমাদের খাটুনি, আমাদের চেষ্টা, সোজা কথায় যা কিছু পুরোপুরি আমাদের নিজেদের কন্ট্রোলে আছে। আর অন্যদিকে আছে রিজিক, মানে ভাগ্য বা নিয়তি, যা আমাদের নিয়ন্ত্রণের বাইরে। আসল খেলাটা কিন্তু এই দুটো জিনিসের মধ্যে একটা ব্যালেন্স তৈরি করা। আচ্ছা, এই যে আমরা রিজিক শব্দটা বারবার বলছি, এটা আসলে কি? পুরো ব্যাপারটা বুঝতে হলে এই শব্দটার মানেটা কিন্তু একদম পরিষ্কার হতে হবে। দেখুন, সহজ করে বললে রিজিক মানে হলো সেই জিনিসটা যা আমাদের জন্য আগে থেকেই বরাদ্দ করা আছে, আমাদের জন্য যা নির্ধারিত। আর এই বিশ্বাসটাই কিন্তু আমাদের পুরো আলোচনার মূল ভিত্তি। তাহলে একদিকে থাকলো আমাদের প্রচেষ্টা আর অন্যদিকে থাকলো বিশ্বাস। কিন্তু কথা হচ্ছে এই দুটোকে মেলাবো কিভাবে? মানে কঠোর পরিশ্রমের সাথে আধ্যাত্মিক চর্চার ভারসাম্যটা কিভাবে করা যায়? চলুন এবার কিছু বাস্তবসম্মত পরামর্শ দেখে নেওয়া যাক। দেখুন, পরামর্শগুলো কিন্তু খুবই কাজের। একদিকে বলা হচ্ছে একদম জানপ্রাণ দিয়ে পড়তে, দরকার হলে রাত জেগে প্রস্তুতি নিতে, মানে নিজের চেষ্টার কোনো কমতি রাখা যাবে না। আবার ঠিক তার পাশাপাশি আধ্যাত্মিক চর্চার ওপরও জোর দেওয়া হচ্ছে, যেমন তাহাজ্জুদের অভ্যাস করা, কারণ একটা কথা আছে না, দোয়া কিন্তু ভাগ্যও বদলে দিতে পারে। আর হ্যাঁ, সবশেষে বাবা মায়ের দোয়া চাওয়া। তার মানে কি দাঁড়ালো? পরিশ্রম আর প্রার্থনা দুটোই চলবে একসাথে, হাতে হাত রেখে। পড়াশোনার চাপ তো আছেই, কিন্তু এর সাথে শিক্ষার্থীদের আরেকটা বড় যুদ্ধ করতে হয়। সেটা হলো মানসিক যুদ্ধ, মানে হতাশার বিরুদ্ধে লড়াই। এখন প্রশ্ন হলো, আমরা যে দর্শনটা নিয়ে কথা বলছি সেটা এই ভয়ঙ্কর হতাশা কাটিয়ে উঠতে কিভাবে সাহায্য করতে পারে? মানসিক শক্তি তৈরির চাবিকাঠিটা কোথায়? একটু ভাবুন তো, শিক্ষার্থীদের মধ্যে যে হতাশা কাজ করে তার ১ নম্বর কারণটা কি হতে পারে? যখন মনে হয় যে এত চেষ্টা করছি কিন্তু কিছুই হচ্ছে না, এই যে একটা অনুভূতি, এর মূলে আসলে কি আছে? এর কিন্তু একটা খুব নির্দিষ্ট উত্তর আছে। উত্তরটা হলো নিজের রিজিকের ওপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলা। এটাই হতাশার প্রধান কারণ। ব্যাপারটা একটু বুঝিয়ে বলি। যখন কেউ নিজের সবটা দিয়ে চেষ্টা করার পরেও হয়তো সফল হয় না, তখন তো হতাশ লাগবেই। কিন্তু যদি মনে এই বিশ্বাসটা থাকে যে এর পেছনেও নিশ্চয়ই কোনো বড় পরিকল্পনা আছে যা আমার জন্য ভালো, তাহলে কিন্তু সেই হতাশাটা আর গ্রাস করতে পারে না। আর মানসিক শক্তির আসল কৌশলটা কিন্তু এখানেই লুকিয়ে আছে। সত্যিকারের বিশ্বাস মানে হলো এটা মেনে নেওয়া যে যেটা আমার জন্য লেখা আছে সেটা আমি পাবই, আর যেটা লেখা নেই সেটা হাজার চেষ্টা করেও পাব না। এই যে মেনে নেয়ার ক্ষমতা, এটাই হতাশার বিরুদ্ধে সবচেয়ে বড় অস্ত্র। এর মানে হলো নিজের সেরাটা দিয়ে চেষ্টা করা, আর ফলটা ওপরওয়ালার হাতে ছেড়ে দেওয়া। আচ্ছা, এবার চলুন একটু বড় ছবিটা দেখি। মানে এই পরীক্ষার বাইরের জীবনটা নিয়ে ভাবি। ভর্তি পরীক্ষার সময় এত চাপ থাকে যে অনেক সময় মনে হয় এটাই বোধহয় জীবনের সবকিছু। কিন্তু পরীক্ষাকে তার সঠিক জায়গায় সঠিক পরিপ্রেক্ষিতে দেখাটা যে কতটা জরুরি। আর এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটা চলে আসে। ভর্তি পরীক্ষা জীবনের একটি অংশ, এটিই জীবন নয়। কি দারুণ একটা কথা, তাই না? এটা জীবনের একটা চ্যাপ্টার হতে পারে, কিন্তু পুরো বইটা না। মানসিক স্বাস্থ্যের জন্য এই দৃষ্টিভঙ্গিটা ধরে রাখা যে কতটা দরকারি তা বলে বোঝানো যাবে না। আর সত্যিটা তো এটাই যে এমন হাজার হাজার মানুষ আছেন যারা হয়তো কোনো টপ ভার্সিটিতে পড়েননি, কিন্তু জীবনে দারুণ সফল এবং সুখী। আমাদের চারপাশে তাকালেই এমন উদাহরণ দেখা যায়। তার মানে সাফল্য বা সুখ কিন্তু কোনো একটা ভার্সিটির গণ্ডিতে বাধা নয়। একটা পরীক্ষা কখনোই কারো পুরো ভবিষ্যৎ ঠিক করে দিতে পারে না। বেশ, তাহলে এই মানসিকতাটা ধরে রাখার জন্য সবচেয়ে কাজের উপায়টা কি? সহজ উত্তর হলো অপ্রয়োজনীয় কোলাহল, মানে আজে বাজে চিন্তা থেকে দূরে থাকা, আর মনোযোগটা শুধু সেই দিকেই দেওয়া যা আসলেই আমাদের নিয়ন্ত্রণে আছে। কারণটা খুব সোজা। যে জিনিসগুলো আমাদের নিয়ন্ত্রণের বাইরে, সেগুলো নিয়ে ভেবে ভেবে আমরা শুধু আমাদের এনার্জি নষ্ট করি। আর এই নষ্ট হওয়া এনার্জিটা কিন্তু আমাদের প্রস্তুতির পথে একটা বিরাট বাধা হয়ে দাঁড়ায়। যে শক্তিটা পড়াশোনায় কাজে লাগানো যেত, সেটা অযথাই নষ্ট হয়। যেমন ধরুন, কিছু প্রশ্ন আছে যেগুলো আমাদের মাথায় ঘুরতেই থাকে, কিন্তু এগুলো নিয়ে ভেবে কোনোই লাভ নেই।
এই বছর কাটমার্কস কত হবে বা রেজাল্টটা কবে দেবে, অথবা যদি A+ না পাই তাহলে কি হবে? এই প্রশ্নগুলোর উত্তর কি আমাদের হাতে আছে? নেই। এগুলো পুরোপুরি আমাদের নিয়ন্ত্রণের বাইরে। তাহলে এগুলো নিয়ে দুশ্চিন্তা করে নিজের সময় আর শক্তি নষ্ট করার তো কোনো মানেই হয় না, তাই না? তাহলে সবশেষে প্রশ্নটা কিন্তু এখানেই এসে দাঁড়ায়, সত্যি আমাদের নিয়ন্ত্রণে কি আছে? এই সব অপ্রয়োজনীয় চিন্তা, সব উদ্বেগ যদি মাথা থেকে ঝেড়ে ফেলে দেওয়া যায়, তাহলে বাকি থাকেটা কি? কোন জিনিসটা আসলে আমাদের হাতে আছে? উত্তরটা কিন্তু সেই দুটো জিনিস যা দিয়ে আমরা আজকের আলোচনা শুরু করেছিলাম, আমাদের নিজেদের পরিশ্রম আর আমাদের বিশ্বাস। আর হয়তো সাফল্যের আসল চাবিকাঠিটা হলো শুধু এই দুটোর উপরই মন দেওয়া।